আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এই ক্লাসটাতে আশা করছি লগারিদম শেষ করতে পারবো। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাইতে হবে কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি এখনই শুরু করে দিব। হ্যাঁ, জাস্ট আমাকে একটু শিওর করেন কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা শুরু করে দিব। ভুলে অন্য একটা ব্যাচে ক্লাস শুরু করে ফেলছিলাম, পরে দেখি যে লোকজন অপরিচিত, পরে আবার আপনাদেরটা শুরু করলাম। আমরা গত ক্লাসে 27 পর্যন্ত করছি, আজকে 28 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 28। 5 লগ 5 ভিত্তিক 5 মাইনাস লগ 5 ভিত্তিক 25। খেয়াল করেন, আমরা জানি যে বেজ ইনপুট মিলে গেলে 1 হয়। এই সূত্রটা আমরা সবাই জানি যে লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। তাহলে খেয়াল করেন, বেজ ইনপুট মিলে গেলে 1 হয়, তাহলে আমাদের এটার মান হচ্ছে 1। আর এখানে এই 25 কে লেখা যায় 5 এর স্কয়ার, তাহলে 5 মাইনাস লগ এই উপরের যে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 লগ 5 ভিত্তিক 5, লগ 2 বার হয়ে গেছে। আমরা কি জানি সূত্র মোতাবেক এই দুইটার লগের সামনে চলে আসবে, তাহলে এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 3 হচ্ছে অ্যান্সার। যারা আমার কোশ্চেনটা বুঝতে পারেন না আরেকবার বোঝাচ্ছি। এটা তো কোশ্চেন এরকম আছেই, তাহলে এইটুকুর মান 1, কারণ বেজ ভ্যালু মিলে গেলে বা বেজ ইনপুট মিলে গেলে 1 হয়, লিখলাম 1। এই 25 কে লিখলাম 5 এর স্কয়ার, তাহলে 1 তলা 2 তলা 3 তলা উপরের তলাটা সামনে চলে আসবে, এইটুকুর মান 1, তাহলে 3 হচ্ছে আমাদের অ্যান্সার। একটা প্রশ্ন শেষ। কথা কি বুঝাইতে পারছি? বুঝছেন কিনা? বুঝতে পারছি। চলে যাব 30 নাম্বার কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ। 30 নাম্বার, 5 লগ 3 মাইনাস লগ 9। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হলো, দেখেন এই 3টা কি লগের ভিত্তি, এই 9 কি লগের ভিত্তি, এটা আমাদের জানতে হবে। এই 3 লগের ভিত্তি না, এই 9 লগের ভিত্তি না। কেন? আমরা যদি এরকম লিখতাম যে লগ 3, ভিত্তিটা কিন্তু একটু নিচে থাকে, এটা কিন্তু নিচে না, তাহলে বলতে পারেন যে ভিত্তি ছাড়া আবার লগ হয় নাকি? হ্যাঁ, লগ হয়। লগ বলতে লগের সাধারণ ভিত্তি হচ্ছে 10। কত? সাধারণ ভিত্তি হচ্ছে 10টা, এখানে উজ্জ অবস্থায় আছে, উজ্জ অবস্থায় আছে। তাহলে খেয়াল করেন, আমরা যদি সলিউশন করি তো দেখা যায় যে এটা এরকম থাকুক, তারপরে দেখি কি করা যায়। এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার, লেখা যায় না? 9 কে লেখা যায় 3 এর স্কয়ার। ওকে, লেখা যায়। এবার খেয়াল করেন, এই যে সামনের 5, আমরা জানি পাওয়ার থাকলে সামনে আসে, সামনে থাকলে পাওয়ারে যাবে, তাহলে এই 5টাকে 3 এর উপরে পাওয়ার দেওয়া যায় স্কয়ার। এখন এটা হলো টোটাল একটা ভ্যালু সহ একটা পাওয়ার, এটাও ভ্যালু সহ পাওয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন। মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 এর স্কয়ার, এইটা ভাগ এইটা হবে, মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে লগ 10 ভিত্তিক, এখানে সূচকের অ্যাপ্লাই করেন, ভিত্তিকে ভাগাকার আছে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে লগ 10 ভিত্তিক এটা কত হয়? 3। তাহলে লগ এই 3 এর পাওয়ার 3 মানে কত? 27। এটা হচ্ছে অ্যান্সার, লগ 27 হচ্ছে অ্যান্সার। তাহলে আপনি বলতে পারেন যে 10টা আপনি কেন দিলেন? আপনাদের বোঝার সুবিধার্থে এই 10টা না দিয়েও করা যাবে।
মানে এই 3কে বা 9কে আপনার বেস ধরা যাবে না, এটা ভ্যালু। বেসটা যেহেতু নাই, মানে যেখানে লগের ভিত্তি নেই সেখানে লগের ভিত্তি 10 ধরে নিতে হবে, 10টা উজ্জ থাকে। আর একবার বুঝাই, এই 10টা আমরা দিয়ে নিব, তাইলে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আর কি, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা ফার্স্টে 9কে ভাঙাইলাম 3-এর স্কোয়ার, আর এই 5টা উপরে নিয়ে গেলাম, সামনে থাকলে উপরে নেওয়া যায়। এবার এখানেও ভিত্তি যায়, এখানেও ভিত্তিটা, মাঝখানে বিয়োগ চিহ্ন, তাহলে এইটা ভাগ এইটা, শেষ, অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার হয়ে গেছে, বুঝতে পারছেন? ওয়াইফাইতে প্রবলেম করছে, এখন আর প্রবলেম করবে না আশা করা যায়। এখন নেট ঠিক আছে না? অ্যান্সার শেষ, না বুঝলে বলবেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ভিত্তিটা দেওয়া নাই, আমরা 10 দিয়ে ম্যাথ করব। আচ্ছা এবার দেখেন, আমরা গত ক্লাসে যে ম্যাথগুলো করছি সেটা একটু অন্যভাবে থাকে, বাংলা লেখা থাকে। যেমন একটা কোশ্চেন 37 নাম্বার বলছে কি, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? লগারিদম কত? তো আমরা 2 নাম্বার টাইপের যে ম্যাথগুলো করছি সেটারই বাংলা ভাষায় দেওয়া আছে, কি বলা আছে, 32-এর 2 ভিত্তিক লগারিদম। আবারও বলছি, 32-এর 2 ভিত্তিক লগারিদম, মানে এটা বাংলা ভাষায় বলা আছে, আমাকে লগের ফাংশন আকারে প্রকাশ করতে হবে। টেকনিকটা হলো পিছন থেকে আসবেন, কি বলছি, পিছন থেকে আসতে হবে। কিরকম পিছন থেকে আসবেন দেখেন, লগারিদম, তাহলে লগ 2 ভিত্তিক, তার মানে ভিত্তি 2 এর 32, তার মানে এখানে 32। এটা তো আপনি করে আসছেন, এটা করাইছি আমি, আবারও দেখেন লগারিদম, তার মানে লগ 2 ভিত্তিক, তার মানে ভিত্তি 2 এর 32, তার মানে এখানে 32, এটা তো আপনাকে করানো হয়েছে। এই 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 5, তাই না? তাহলে এই 5টা সামনে চলে আসবে, এটার মান কত, 1, তাহলে অ্যান্সার হচ্ছে 5। বুঝতে পারছি? তার মানে এরকম বাংলা লেখা থাকলে এটা ভয় পাওয়া যাবে না, কারণ এগুলো তো আমরা করছি। জাস্ট এই বাংলাটাকে এইভাবে, মানে লগ 2 ভিত্তিক 32, এইটাকেই বলা যায় 32-এর 2 ভিত্তিক লগারিদম বাংলায় আর কি। লগ 2 ভিত্তিক 32, বা বলতে পারেন 32-এর 2 ভিত্তিক লগ, একই কথা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? একজন বলছেন 36 নাম্বারটা করে দেন। 36 নাম্বার অঙ্ক আপনাকে আমি বলে দিই কোনটা কোনটা। প্রশ্নের 22 নাম্বার, আমাদের 22 নাম্বার, আর হইলো গিয়া 23, 24 নাম্বার, এরকম অঙ্ক যোগ করবেন। 36 নাম্বার করাইছি, আলাদা করে করাইছি, তাও 36 নাম্বারটা করাই দিচ্ছি আমি। এগুলো তো করাই আসছে, জাস্ট মাঝখানে যোগ চিহ্ন আলাদা করে করবেন। এটা আলাদা করে 22 নাম্বার অঙ্ক আছে, 22 নাম্বার, আর এটাও আলাদা করে আছে। দেখেন, খেয়াল করেন, এখানে 3, আমরা এটা আলাদা করে করবো, এটা আলাদা করে মাঝখানে যোগ থাকবে। এই 3টাকে কি বানাইতে হবে, √3 বানাইতে হবে, মানে এখানে ভিত্তি যা আছে মাঝখানে তাই বানাইতে হবে। তো 3 কে লেখা যায় কি, √3 এটা সমান 3, এটাকে লেখা যায় √3 লেখা যায় না, 3 কে লেখা যায় √3, আর এখানে এই 2 কে লেখা যায় √4, কারণ √4 মানে 2। ঠিক আছে, এবার এই উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখানে এই √4 কে লেখা যায় 4 এর পাওয়ার হাফ, এইটুকুর মান কত, 1, এই হাফটা সামনে চলে আসবে, 2 যেমন 1, তাহলে 2 আর হাফ যোগ করেন, 5/2। এবার বুঝতে পারছি, তাহলে আগেই ভয় পাওয়া যাবে না, আগেই ভয় পাওয়া যাবে না। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা যেখানে ছিলাম,
যেমন 39 নম্বর খেয়াল করেন, 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? লগ পিছন থেকে আসবো, এবার পিছন থেকে আসবো। 5 ভিত্তিক, তারপরে ভিত্তি 5 এর 5√5 মানে এখানে 5√5। এবার জাস্ট ক্যালকুলেশন হবে, এখানে 5 √5 কে লেখা যায় 5 এর পাওয়ার হাফ, লেখা যায় না? এটা আমরা করে আসছি আগে। √5 কে লেখা যায় 5 এর পাওয়ার হাফ, আর এখানে 5 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। না, আমরা এইটুকু ক্যালকুলেশন করবো। হ্যাঁ, ভিত্তি একই, গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। এটা যোগ করেন। তাহলে এই উপরে 3/2 সামনে চলে আসবে। তাহলে 3/2 হচ্ছে আনসার। নিচে দেখা যায়? দেখলে তো নিচে দেখা যায় কিনা? মোটামুটি দেখা যায়। যারা বুঝি নাই আর একবার, ফার্স্টেই যে বাংলা ভাষায় বলা আছে বাংলা লাইন, এটাকে লগের লাইনে প্রকাশ করবেন। পিছন থেকে আসবেন, লগ লিখছেন 5 ভিত্তিক 5 এর 5√5 মানে এখানে 5√5। কথা কি বুঝাইতে পারছি? পারছি। তারপর কি করব আমরা? তারপর যেটা করব, এখানে এইটুক ক্যালকুলেশন করবো। এই 5 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, √5 মানে 5 এর পাওয়ার হাফ, ভিত্তিকে গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। তারপর আমরা এই উপরের পাওয়ারটা সামনে নিয়ে আসবো, এটাই হচ্ছে আনসার। ও টাইপ 4। আজকের মূলত আমরা টাইপ 5 করাবো সমাধান। সূচক ভালো না পারলে লগ পারা যায় না কিন্তু। আচ্ছা, টাইপ 4। টাইপ 4-এ আমরা এই প্রশ্নগুলো দেখবো, খেয়াল করেন ভালো করে। এটা শিখছিলাম না, এ ভিত্তিক লগ a⁻b=b। তার মানে একটা ভিত্তির উপর লগের ফাংশন থাকলে নিচের ভিত্তি লগের ভিত্তি সেম হলে এইটাই আনসার হয়, তাই না? একটা ভিত্তির উপর লগের ফাংশন থাকলে লগের ভিত্তি আর নিচের ভিত্তি সেম হলে ওই উপরের ভ্যালুটাই আনসার। খুবই চমৎকার কোশ্চেন। দেখেন 19 এর হায়ার ম্যাথে এটা আছে, 7 লগ 7 ভিত্তিক 9, তাই না? তাহলে দেখেন নিচের ভিত্তি আর লগের ভিত্তি সেম, তাহলে অ্যান্সার হচ্ছে 9। কত মজা, খুব মজা। এখান থেকে একটা বিসিএস একটা প্রশ্ন আসছিল 43-তে, 44 নাম্বার কোয়েশ্চেন। 2 লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5 এর মানটা কত আমাকে বলছে বের করতে। খেয়াল করেন, আমরা এইটুকু আগে কাজ করব। এখানেও ভিত্তি 2, এখানে ভিত্তি 2, ভিত্তি একই এবং যোগাকারে আছে, তাহলে কি হবে? গুণ হবে। এই 3 গুণন 5, তাহলে 2 লগ 2 ভিত্তিক 3 × 5 = 15। এই নিচের ভিত্তি লগের ভিত্তি সেম, তাহলে অ্যান্সার হচ্ছে উপরের 15। কত মজা। যারা বুঝি নাই আগে এই যে গোল দাগ দিলাম এটা করেন, লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5, এটা করলে কত হয়? লগ 2 ভিত্তিক 3 গুণন 5, যোগ আছে, এই দুইটা ভ্যালু গুণ হবে। তারপর আমরা কি করছি? 3 × 5 = 15, তাহলে এই দুইটা যেহেতু সেম, উপরের 15 হচ্ছে আনসার। এই পর্যন্ত ডান হলে আমরা মেইন অঙ্ক শুরু করব, সলিউশন শুরু করব লগের। আমাকে জানাতে হবে যে এই পর্যন্ত আপনারা বুঝছেন, না বুঝলে কোথায় বোঝেন নাই প্রশ্ন করেন। বুঝছেন কিনা জানান। বুঝতে পারছি, কথা বলতে হবে। কারো কোনো কথা নাই? ঠিক আছে, তাহলে আমি সামনে যাই। আপনাদের কথা না থাকলে তো আমার আর ভালো, দ্রুত সামনে যেতে পারবো। খেয়াল করেন, একজন চাকরির পরীক্ষার্থীর
মানে একজন যদি চাকরির পরীক্ষার্থী হয়, তার এখন যে ম্যাথ করাবো এই ম্যাথগুলো জানা জরুরি। কথা রাখবা, খেয়াল করবেন। একজন চাকরির পরীক্ষার্থীর জন্য টাইপ 5 লগের সমাধান মানে এক্স এর মান বের করা, এমন কোন চাকরির পরীক্ষা নাই, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, ব্যাংকের প্রিলি, নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষকও আসতে পারে। মানে আপনি ব্যাংক বিসিএস পরীক্ষা দিবেন মানে 1 মার্ক কমন পাইবেন এই এটা থেকে। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র লাগবে। সূত্র আমরা সবাই পড়ছি সূত্রটা, ওই যে লগ আর সূচকের যে রিলেশনটা পড়ছিলাম। যদি লগ এ ভিত্তিক ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হয়, তবে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। তার মানে লগ থাকবে, ভিত্তি থাকবে, তারপর হচ্ছে আপনার ভ্যালু থাকবে, এক্সপোনেন্ট থাকবে। এটা থাকার পরে আমাদের লগটা উঠে যাবে, ভিত্তি ঠিক থাকবে, এই যে এক্সপোনেন্টটা আসবে উপরে, ভ্যালুটা যাবে নিচে। তার মানে এক্স এর জায়গায় ওয়াই আসবে, ওয়াই এর জায়গায় এক্স আসবে, আর লগ উঠে যাবে। খেয়াল করেন, এই উপরের সংখ্যা নিচে আসবে, নিচের সংখ্যা উপরে আসবে, আর লগটা উঠে যাবে। এই সিম্পল কথাবার্তা। তো এই সূত্রের সাহায্যে আমরা করে ফেলবো। তো আমি কিন্তু শুরু করে দিচ্ছি। লগ 10 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত? তো যখন এরকম লগের মধ্যে সমান চিহ্ন দেখবেন আর এক্স বা অন্য কিছু দেখবেন, তখন এই সূত্রে ফেলাইবেন। তা আমাদের কি দেওয়া আছে? লগ 10 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে আমরা কি করব বলেন তো? এই যে ভিত্তি ঠিক রাখবো, এই পাশের সংখ্যাটা উপরে নিয়ে আসবো, উপরের সংখ্যাটা নিচে নিয়ে যাব, লগ উঠে যাবে। এই ভিত্তি যা আছে তাই থাকবে, সমান চিহ্নের ওই পাশের সংখ্যাটা পাওয়ারে আসবে, পাওয়ারটা এখানে যাবে। কাজ শেষ আমাদের। 10 স্কয়ার করলে হয় 100, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 100। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। কথা বলে না, বুঝাইতে পারছি? আপনাদের মতো এত নিরিবিলি হয়? কথাবার্তা বলবেন। দুদকের পরীক্ষার জন্য কোন পদের পরীক্ষা আপনার? কনস্টেবল নাকি অন্য কোনো পদের? আমরা চলে যাব 47-এ। এগুলো সহজ অঙ্ক। লগ এক্স ভিত্তিক 25 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মানটা চেয়েছে এখান থেকে আমাদের। 19 এর বোর্ড বইয়ের কোশ্চেন। তো যাই হোক, ভিত্তি ঠিক থাকবে, এই জিনিসটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে যাবে। কত মজা! দেখবো আর অ্যান্সার করবো। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করি, এই স্কয়ারটা পজিশনের উপর রুট, তার মানে 5 হচ্ছে অ্যান্সার। চোখের পলকে ম্যাথ হয়ে গেল। কথা বলে না, সহজ না? এখন বাদ বাকি অঙ্ক সব এই নিয়মেই করাবো। এখান থেকে এক্স এর মানটা চেয়েছে আমাদের কাছ থেকে। তো আমাদের ভিত্তি কত? 10। এই জিনিসটা পাওয়ারে আসবে, পাওয়ারটা নিচে যাবে। 10 টু দি পাওয়ার -2 মানে 1/10 স্কয়ার। মনে আছে কিনা আপনাদের? এই যে এই সূত্রটা, এ টু দি পাওয়ার -n সমান 1/2n। একটা সূচকীয় রাশির পাওয়ার ঋণাত্মক থাকলে ওই রাশিটাকে একটা নিচে লিখলে পাওয়ারটা উঠে যায়, মানে মাইনাসটা উঠে যায়। এখন দেখেন 100 মানে কত? 10 স্কয়ার মানে কত? 100। তাহলে অতএব x এর মানটা কত হবে? 1/100। এটা অপশনে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই দশমিক বানাতে পারবো না আমরা? উপরের সংখ্যাটা লিখবো, একের পর 2 শূন্য, 2 করার আগে দশমিক। এগুলো পড়াইছি পাটিগণিতে। তাহলে অপশনে এটাও থাকতে পারে, ওইটাও থাকতে পারে, সম্ভবত ওই পাশেরটাই আছে।
যত কনস্টেবলের জন্য আপনি যে ক্লাস করছেন এই ক্লাস থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। ওইভাবে তো আসলে বলা যায় না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এটা মুছে দিলাম, হ্যাঁ এগুলো সব মুছে দিলাম কারণ সামনে বড় অঙ্ক শুরু হবে তো। দেখেন 50, 51, 52, 38 বিসিএস, 37 বিসিএস, 42 বিসিএস, 35 মানে সিরিয়াল ধরে প্রশ্ন হয়েছে। 50-এ চলে গেলাম, 50 লাকি নাম্বার 50, 1/8। এখান থেকে এক্স এর ভ্যালুটা চাইছে না, ভিত্তি যা আছে তাই লেখেন, এই জিনিসটা উপরে নিয়ে আসেন, এটা নিচে নিয়ে যান। x⁻² এই সূত্র মোতাবেক কি হবে 1/x², তার মানে 1/8 এখানে আছে, আর আর গুণ করলে এক পাশে x², এক পাশে 8, অতএব x এর মানটা কত হবে √8। এখানেই মজা আছে, √8 অপশনে থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাটাই বেশি। এখন √8 কে কিভাবে ভাঙাবো, 8 কে লেখা যায় 4×2, এই রুটটা 4 এর উপরও আছে, 2 এর উপরও আছে, 4 এর রুট করলে হয় 2, এখানে থাকে √2, তার মানে √8 করলে যে 2√2 হয়, অনেক বইতে দেখবেন যে লেখা আছে √8 ইজ ইকুয়াল টু 2√2। কেমনে আসছে, এইভাবে করে আসছে। আচ্ছা আপনাকে যদি বলে √20 ভাঙাইতে পারবেন, √20 ভাঙাই দেখেন, আমরা জানি √20 মানে 4×5, এখানে ভিতরে 20 মানে 4×5, এই রুটটা 4 এর উপরও দিব, 5 এর উপরও দিব, 4 এর রুট করলে 2, এখানে থাকে √5। তাহলে অনেক সময় অ্যান্সার আপনার √20 আসবে কিন্তু অপশনে থাকবে 2√5, এভাবে চলে আসবে। কথা কি বুঝছেন? আপনাদের ব্যাচটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, আবারও বলতেছি। সূচক লক শেষে থাকবে ধারা সমীকরণ, তারপর বাকি তো হায়ার ম্যাথড টপিক, এবার জ্যামিতি শেষ। যত দ্রুত শেষ করা যায় শেষ করে দিব। 51 নাম্বারও করাই দিচ্ছি তাইলে, যেহেতু আস্তে ধীরেই যাচ্ছি, যাই। এক্স এর উপরে -2 আসবে, এখানে 1/9, এর মানে হচ্ছে 1/x² ইজ ইকুয়াল টু 1/9, x² ইজ ইকুয়াল টু 9, অতএব x এর মানটা কত হবে, a² 9 এর উপর রুট, তার মানে 3। আর একবার বুঝাই, ভিত্তি x এই জিনিসটার উপর, এটা যাবে নিচে, ম্যাথ শেষ। আপনাদের বইটা তো এরকম ছিল, তার মানে এই শেষ, আমাদের এই পেজ শেষ, তার মানে আর অল্প কিছু পেজ বাকি আছে। পরবর্তী প্রশ্ন 52 log x ভিত্তিক 3/2 ইজ ইকুয়াল টু -½ হলে x এর মান কত, এটাই প্রশ্ন চাইছে। তাহলে আমরা যেটা করব, ভিত্তি ঠিক থাকবে, এই -½ উপরে চলে আসবে, এটা নিচে যাবে, এটা তো বুঝছেন। x⁻⁻½ তার মানে 1/x⁻½ এই সম্পূর্ণ জিনিসটাকে একের উপর মানে একের নিচে লিখলে ওই সূত্র মোতাবেক মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে। এখন খেয়াল করেন, x এর উপর হাফ মানে কি √x, আমরা রুট তুলে দিয়ে যে কোনো সংখ্যার পাওয়ার হাফ দিতে পারি, হাফ তুলে দিয়ে রুট দিতে পারি, আর গুণ করলে এক পাশে 3√x আর এক পাশে 2, তাহলে √x সমান হচ্ছে 2/3। এখন আপনি x এর মান বের করবেন, রুটটা সরাইয়ে দেন, রুট সরানোর জন্য উভয় পক্ষে আমরা স্কয়ার করব, আর এখানে স্কয়ার হবে, তাহলে এটা কাটা যায়, x 2 এর স্কয়ার করলে হয় 4, 3 এর স্কয়ার করলে হয় 9, এটাই আমাদের অ্যান্সার। যারা বুঝি নাই এইদিকে তাকান, আরেকবার বলতেছি, ভিত্তি থাকবে, এই জিনিসটা উপরে আসবে, এটা নিচে যাবে, ক্লিয়ার। এটাকে লেখা যায় একের নিচে, ক্লিয়ার। x⁻½ মানে √x, ক্লিয়ার। আর গুণ করেন x √x সমান 2/3, এখন এটা তো পারতে না। বুঝছে?
বুঝছে কিনা? পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা খেয়াল করেন, log a ভিত্তিক x is equal to 1, log a ভিত্তিক y is equal to 2, log a ভিত্তিক z is equal to 3। তার মানে তিনটা জিনিস আছে। আমাদের এই রাশিটা চাইছে, আমাদের কোন রাশির মান চাইছে সেটা আমরা একটু দেখি। একটা এখানে দেখি, প্রদত্ত রাশি log a ভিত্তিক x কিউব y স্কয়ার বাই z। তার মানে আমি যদি এই রাশির মানটা বের করতে চাই, আমার x লাগবে, y লাগবে, z লাগবে। তাহলে আমি এখন x y z কই পাবো? এইখান থেকে পাবো। এইখান থেকে আমরা x পাবো। দেয়া আছে log a ভিত্তিক x is equal to 1, এটাকে আপনি সূত্রে ফেলান, এই ভিত্তি ঠিক থাকবে, 1 আসবে উপরে, x যাবে এখানে। তাহলে x এর মানটা অতএব x is equal to a চলে আসে, একটা পাইলাম। আবার এখান থেকে আমরা y মান পাবো, আবার log a ভিত্তিক y is equal to 2, এখানে ভিত্তি ঠিক থাকবে, এই 2টা আসবে উপরে, y যাবে এখানে। তার মানে y এর মান a স্কয়ার, তাই বলতে পারি আমরা y এর মানটা a স্কয়ার। এবার লাস্টে আমরা কি আছে বলতে পারি, আবার আছে কি log a ভিত্তিক z is equal to 3। তাহলে আপনি বলতে পারেন এই ভিত্তির উপরে 3 আসবে আর z এখানে যাবে, z এর মান a কিউব। তাহলে দেখেন এখানে সূত্রে পাওয়ালে x এর মান পাওয়া যায়, এখানে y এর মান পাওয়া যায়, আর এখানে z এর মান পাওয়া যায়। এবার এগুলা বসাই দিব আমি। x এর মান কত? x এর মান a, তাহলে আমরা log এখানে ধরে লিখি log ভিত্তিক x এর মান হচ্ছে কত? x এর মান a, তাহলে a কিউব, y স্কয়ার, y এর মান হচ্ছে a স্কয়ার, তাহলে y এর জায়গায় a স্কয়ার, উপরে একটা স্কয়ার আছে। এই শুধু y এর মানটা a স্কয়ার, তাহলে y এর জায়গায় a স্কয়ার লিখলাম, আর z এর মানটা কত? a কিউব, এই z এর মান a কিউব। a কিউব কাটা যায়, তারপর বাইরে পর গুণ করেন, এই 4টা সামনে চলে আসবে, তাহলে 4 হচ্ছে आंसर, এর উপর 1 আর একবার বুঝাই, আমাদের এই রাশির মান বের করতে হবে। তার মানে এখানে x আছে, y আছে, z আছে, তার ভ্যালুগুলো লাগবে। এটাকে সূত্রে ফেলান, এই যে ভিত্তি ঠিক থাকবে এই 1 উপরে x, তার মানে x এর মানটা a, x এর মানটা a। ভিত্তি ঠিক থাকবে 2 উপরে y, তাহলে y এর মানটা a স্কয়ার। ভিত্তি ঠিক থাকবে এই 3টা আসবে z এর জায়গায়, z যাবে এখানে, তাহলে z এর মানটা a কিউব। জাস্ট বসাই দিলাম, x এর জায়গায় a বসাইলাম, তাহলে a কিউব, y এর জায়গায় a স্কয়ার বসাইলাম, তাহলে y এর জায়গায় a স্কয়ার, উপর আছে a স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4, আর নিচে a কিউব, তাহলে a কিউব কাটা যায়, থাকে এটা, এই 4টা সামনে চলে আসবে। এটা মুছে নিয়ে দেখেন, এরপর শুরু হবে ধারা। বুঝছে?
এখান থেকে এক্স এর মানটা চাইছে। খেয়াল করেন, পার্টিকুলারলি একটা কথা বলছিলাম যে দুনিয়ার যে কোনো ম্যাথে যখন মিশ্র ভগ্নাংশ থাকবে, মিশ্র, এটাকে ভাঙাইতে হবে। 3 ভিত্তিক 1/3, তার মানে কি 3 এর দ্বারা যোগ আকারে আসছে, তাহলে 3 লসাগু 3 3 9 যোগ 1, তাহলে 10/3, তাহলে এইটুকুর মান হলো 10/3, এটাকে লিখি, তারপর সূত্রে ফেলাবো 10/3। এবার সূত্রে ফেলাবো আমরা, এই ভিত্তি ঠিক থাকবে, এই 10/3 উপরে আসবে, এক্স এর নিচে যাবে, ভিত্তি ঠিক থাকবে, এইটা আসবে উপরে, এটা যাবে নিচে, এটা তো আমরা জানি সবাই। এটা তো বুঝলাম, এখন আমরা কি করতে পারি এখান থেকে, দেখেন কি করা যায়। তো আমরা যেটা করতে পারি, এই যে √3, এটাকে লেখা যায় 3 পাওয়ার হাফ, এই রুট তুলে দিয়ে হাফ দিতে পারি, আর এখানে থাকে 10/3। কথা খেয়াল করেন, এই যে √3 মানে 3 পাওয়ার হাফ, এবার ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন, দুইটি 10 কে ভাগ করলে 5, তাহলে 3 পাওয়ার 5/3, এখান থেকে x, তাহলে আমরা পাইলাম কি এখন পর্যন্ত x এর মানটা হচ্ছে 3 পাওয়ার 5/3। কিন্তু এটা তো আপনার অপশনে থাকার সম্ভাবনা নাই বললেই চলে। বলতে পারেন যে ভাই কেন, কারণ এখানে এইরকম পাওয়ার থাকে না, নরমালি आंसरটা একটা সংখ্যা থাকবে, তাহলে x এর মানটা আসছে 3 পাওয়ার 5/3। এখন আমরা এই ভগ্নাংশটা ভাঙাবো কিভাবে, কি করা যায়, আমরা ভগ্নাংশটা কিভাবে ভাঙাবো, কি করা যায়, খেয়াল করেন, একটা কাজ করা যায়। এটাকে আমাদের এইটা তো আসছে তাই না, x এর পাওয়ার x = 3 ভিত্তিক 5/3, তো আমরা এই পাশেটা 3 গুণ করতে পারি, পাওয়ার এই পাশেটা 3 গুণ করতে পারি, আমাদের অ্যানসারটা কি রকম আসছে? হ্যাঁ ঠিকই আছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমরা যেটা করতে পারি, x এখানটা 3 গুণ করে দেই, আমরা 3 গুণ করে দেই, পাওয়ারে 3 গুণ করলাম, আচ্ছা দেখি কোন আমাদের ভুল হয়েছে কিনা, x টা ঠিক আছে, হাফ 5/3 ঠিক আছে, 3 ভিত্তিক 5/3 ঠিক আছে। এবারে যেটা করতে পারি, দেখি কত আসে, থ্রি ভিত্তিক 5 না, বিকল্প ভাবে এই পর্যন্ত থাকুক আমাদের। আরে বিপদ, এটা তো √3 না, এটা √8, তাই তো বলি মিলতেছে না কেন, √3 না √8, তাও তো বলেন না, ম্যাথের নিয়ম সব ঠিক আছে। এই যে দেখেন আগে √3 ছিল, √8, এবার মিলে যাবে, √8 এর পাওয়ার 10/3, √8 কে লেখা যায় 8 এর পাওয়ার হাফ x, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করেন x, যদি 10 কে ভাগ করলে কত হয় 5, তাহলে 8 এর পাওয়ার 5/3 = x, তাহলে আমরা x এর মানটা পাইছি 8 এর পাওয়ার 5/3। এখানে এই 3 টাকে সরানোর জন্য ভিতরে পাওয়ার 3 বানাইতে হবে, মনে আছে, 8 কে লেখা যায় 2 এর কিউব, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, এটা কাটা যায় 2 এর পাওয়ার 5, তাহলে x এর মান হচ্ছে 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 5 মানে কি 2 কে 5 বার গুণ করা, এখানে √8 আমি লিখছি √3, যে আরেকবার সুন্দর করে বুঝাই, এটা 46 এ আসছে, জাস্ট আমরা ফার্স্টে এইটাকে ভাঙাইলাম, হ্যাঁ ভাঙানোর পরে ভিত্তি ঠিক থাকবে, এই জিনিসটা উপরে উঠে নিয়েছে, এটা তো বুঝছেন, এই রূপটা তুলে দিয়ে হাফ দেওয়া যায়, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলাম, তাহলে 8 এর পাওয়ার 5/3, তাহলে x এর মানটা আছে 8 এর পাওয়ার 5/3। এখন এরকম অপশনে থাকবে না, টেকনিক কি বুঝা বলছিলাম, মানে নিয়মটা কি বেসিক, এখানে 3 আছে না, তাহলে ভিতরে পাওয়ার 3 বানাবো, 8 কে রাখলে 2 এর পাওয়ার 3, এই 3 কাটা যায়, থাকে কি 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে 32 आंसर।
এবার দেখেন বুঝছেন কিনা, প্রত্যেকটা লাইন দেখেন। বুঝতে পারছি? টাইপ 6 61 বলা আছে দেখাও যে 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 125। এখন এটা তো আমি বোর্ড বই থেকে নিচ্ছি, এরকম আছে প্রশ্ন, পরীক্ষার হলে থাকবে যে এইটার ভ্যালু কত, এমসিকিউ পরীক্ষায় থাকবে, আর রিটেন আসলে এরকম থাকবে। তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি করব, বাম পক্ষ দিয়ে শুরু করব। ঠিক আছে, এইটাকে লেখা যায়, এই 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। এই উপরের দুইটা মানে পাওয়ারটা সামনে আসে, তাই না, আমরা জানি সূত্র মোতাবেক। এখন কেন করেন, এখানে লগ 10 ভিত্তিক 5, এখানেও লগ 10 ভিত্তিক 5, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, লগ 10 ভিত্তিক 5 আমরা কমন নিতে পারি। হ্যাঁ, তাহলে কমন নিলে থাকে কত, লগটা যখন কমন নিবেন এই পাশে কমন নিবেন, লগ 10 ভিত্তিক 5 যদি কমন নেন, এখান থেকে 5, এখান থেকে 2, কথা বলে না, এটা কমন নিচ্ছেন তাহলে এখানে 5 থাকবে, এটা কমন নিচ্ছেন এখানে 2 থাকবে। লগটা কমন নেওয়ার সময় আপনি ডান পাশে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, ওই পাশে রাখলেও কোনো প্রবলেম নেই, এক লাইন বেশি হবে আর কি। 10 ভিত্তিক 5। এবার এই যে 3টা সামনে আসছে, তাহলে সামনে থাকলে পাওয়ারে যায়, পাওয়ারে থাকলে 3টা পাওয়ারে চলে যাবে, এই 3টা পাওয়ারে যাবে। 5 এর পাওয়ার 3 মানে কত, 125 সমান ডান পক্ষ। আমাদের অ্যান্সার শেষ, মিলে গেছে। যারা বুঝি নাই, খুব সহজ একটা ম্যাথ। ফার্স্টে আমরা কাজ করলাম, 25 কে লিখলাম 5 এর স্কয়ারে, দুইটা সামনে নিয়ে আসলাম, এটা একটা সেম, তাহলে কমন নিলাম, তাহলে এখান থেকে 5, এখান থেকে 2, তাহলে 3, এই 3টা সামনে উপরে চলে যাবে পাওয়ারে। এটা অন্যভাবেও করা যায়, দেখেন, এটা তো এভাবেও তো করছি আমরা, বা সেটাও করা আছে, অন্যভাবে করা যায়। এই 5টা উপরে চলে যাবে, হ্যাঁ, এটাকে লেখা যায় 5 এর স্কয়ার। এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, এই খেয়াল করেন, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এইটা ভাগ এইটা হবে, বৃত্তি একই এবং ভাগ চিহ্ন মাঝখানে, তাহলে বিয়োগ 125। এই যে 5 থেকে 2 বিয়োগ করলে 3, এভাবেও কিন্তু করা যায়, লিখে রাখতে পারেন। আমি জানি না সেটা কোন ভাবে আছে, দেখি, ও সেটা ওইভাবে আছে, আর আমি আগে যেভাবে করেছি সেভাবে নাই না, যাক ভালো, একভাবে থাকলেই হয়েছে। এটা বুঝতে বুঝতে পারছেন? আর অল্প কিছু ম্যাথ, তারপর লক শেষ। বাহ, এরপরে চলে যাব আমি 62 নাম্বার, পারবেন 63-তে যাব, এটা বিসিএস এ আসছে। 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস, সরি প্লাস, লগ 10 ভিত্তিক 36 মাইনাস লগ 10 ভিত্তিক 9। তো এই দুইটা উপরে চলে যাবে একবারে, এই দুইটা উপরে চলে যাবে, এগুলো থাকুক, এগুলো আর কাজ না করি। 5 এর স্কয়ার মানে কত, 25,
এখন দেখেন এখানেও ভিত্তি 10 10 10 ভিত্তি একই, এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন, তাহলে গুণ হবে লগ 10 ভিত্তিক 25 গুণন 36। এই 25 আর 36 এর মাঝে যোগ, তাই গুণ হইছে। আর এখানে বিয়োগ 36 আর 9 এর মধ্যে বিয়োগ, তাহলে এই 9টা ভাগ হবে। একবারে করলাম, আপনি চাইলে এই দুইটা করে আবার ওর সাথে বিয়োগ ভাগ করতে পারতেন, আপনার ইচ্ছা। আর দেখেন এখানেও 10 এখানেও 10 এখানেও 10, এই দুটোর মাঝখানে যোগ, তাহলে এরা হবে গুণ, এখানে বিয়োগ, তাহলে 9 হবে ভাগ। হ্যাঁ, 9 দিয়ে 25 ভাগ করলে কত? 4। তাহলে 4 25 100, লগ 10 ভিত্তিক 100। তাহলে লগ 10 ভিত্তিক 100 কে লেখা যায় 10 এর স্কোয়ার। এই দুইটা সামনে চলে আসবে, 3 তলা থেকে 1 তলা, 2 হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু বিসিএস এর ইকুয়েশন 44। দেখেন তো বুঝছেন কিনা। বুঝছেন? এই দুইটা উপরে গেল, 5 স্কোয়ারে 25, তাহলে 25 36 9, এই 25 আর 36 এর মাঝে যোগ, তাহলে এরা হবে গুণ, এটা বিয়োগ তাই ভাগ, জাস্ট ক্যালকুলেশন। নিবন্ধনের কোশ্চেন, 18তম নিবন্ধন মানে সর্বশেষ নিবন্ধনের প্রশ্ন। এক্স এর মান চাইছে, এখানে অনেক ভিআইপি একটা কোশ্চেন। যাই হোক, এই সম্পূর্ণ জিনিসটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, যেগুলো জিরো, এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে যাবে। এবার এখানে মজার ব্যাপার, এই দুইটা কিন্তু লগের পাওয়ার না, এইটা হোল পাওয়ার, হোল মানে সম্পূর্ণটার পাওয়ার 2, আর এই দুটো হচ্ছে লগের পাওয়ার। আবারও বলছি, এদের ডিফারেন্সটা কোথায়? এই সম্পূর্ণ মানে হোল, হোল টু দি পাওয়ার এক্স, মানে এই মানে হোল টু দি পাওয়ার 2 মানে 2, যাই হোক পাওয়ার 2, তাহলে এই 2টা হচ্ছে সম্পূর্ণ যে পদ তার পাওয়ার, হোলের পাওয়ার। আর এই 2টা লগের পাওয়ার, বাট এই 2টা যেহেতু সম্পূর্ণটার পাওয়ার, আমি সামনে আনতে পারবো না, যেরকম আছে সেরকম রাখা লাগবে আমার, তাই না? বাট এই 2টা যেহেতু লগের পাওয়ার, লগের পাওয়ারটা লগের সামনে আসতে পারবে, আদারওয়াইজ পারবে না, অন্য কোথাও পারবে না। এবার দেখেন এখানেও লগ 10 টু দি পাওয়ার এক্স, 10 টু সরি 10 ভিত্তিক এক্স, এখানেও লগ 10 ভিত্তিক এক্স, দুইটা সেম জিনিস না? তাহলে লগ 10 ভিত্তিক এক্স কমন যায়, লগ 10 ভিত্তিক এক্স কমন যায়, তাহলে এর স্কয়ার মানে দুইটা, তাহলে একটা কমন দিলে একটা থাকবে, আর এখানে থাকবে কি -2 ইকুয়াল টু 0। যারা বুঝি নাই, এখানেও লগ 10 ভিত্তিক এক্স আছে, এখানেও লগ 10 ভিত্তিক এক্স, তাহলে কমন নিতে পারি, তাহলে এখানে দুইটা আছে, একটা কমন নিলে একটা থাকবে, আর এখানে শুধু 2 থাকবে। এখন এইটার এইটার গুণফল, যে মাঝখানে গুণ, দুইটা উৎপাদকের গুণফল 0, তার মানে হলো এটা সমান 0 লিখতে পারবেন, এটা সমান 0 লিখতে পারবেন, আপনার ইচ্ছা, মানে আপনার ইচ্ছা না, দুইটাই করতে হবে। এটা সমান 0, তাহলে আমরা বলতে পারি অতএব 10 ভিত্তিক x ইকুয়াল টু 0, তাহলে ভিত্তি ঠিক থাকবে, এই 0টা উপরে আসবে, নেক্সট এখানে যাবে, 10 এর পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা বলতে পারি অতএব x ইকুয়াল টু হচ্ছে 1। আবার log 10 ভিত্তিক x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে log 10 ভিত্তিক x ইকুয়াল টু 2, তাহলে এই 2টা উপরে আসবে, x উপরে নিচে যাবে, তাহলে 100 ইকুয়াল টু x। তাহলে আমরা বলতে পারি x এর মানটা হচ্ছে দুইটা, 1 আর 100। যারা বুঝি নাই আমার কথা, আর একবার বুঝাবো আমি, এই পুরো জিনিসটা এই পাশে আনছি, এই দুইটা লগের 2 আর এই দুইটা লগের না পুরোটা, তাই এটা সামনে আসবে না, এটা সামনে আসবে। এখানে লগ 10 এর পাওয়ার x, এখানে লগ 10 এর পাওয়ার x, লগ 10 এর পাওয়ার x কমন যায়, কমন গেলে এখানে দুটো থেকে একটা কমন গেলে একটা থাকে, এটা কমন গেলে শুধু 2 থাকে। এইটা মাঝখানে গুণ চিহ্ন না, তাহলে এটা সমান 0 লিখবেন, এটা সমান 0 লিখবেন, এই 0টা 10 এর উপর আসবে, x এখানে যাবে, আর লগ উঠে যাবে, তাহলে x এর মানটা 1, কারণ 10 টু দি পাওয়ার 0 মানে 1। আর এই 2টা উপরে ওই পাশে চলে গেল, উপরে আসবে, x নিচে যাবে, তাহলে 100। এটা কিন্তু আপনাদের সমাধান শিটে হয়তো বা নাই, আপনারা সুন্দর করে কি করবেন, এটা নোট করে নেবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ধারা করাবো, ধারার পর সমীকরণ, তাইলে আমাদের বেসিক চ্যাপ্টার শেষ, তারপর বিন্যাস সমাবেশ করাবো, তারপর আমরা চলে যাব কোথায়, জেএমএইচিতে।
ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।